কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়, তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। যে শুধু ইলেকশনের আগে জাগো বাহে বলে ডাক দিলে হবে না। বাহাদেরকে জাগিয়েছেন, তারা জেগে এখন দেখতে চায়, জেগেই আছে, কি করেন এটা এখন দেখতে চায়। মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত, এখন আর ওই কথা শুনতে চায় না, এখন বাস্তবায়ন দেখতে চায়। আমি ফিল করেছি এই এলাকাটা যেহেতু সবচেয়ে বঞ্চিত, এই এলাকা নিয়েই কথাও বলতে হবে বেশি, কাজও করতে হবে বেশি। এই জন্য আপনারা দেখেছেন নির্বাচনের আগে কথা দিয়ে গিয়েছিলাম, আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠনের আল্লাহ তাআলার ইচ্ছায় সুযোগ পাই, তাহলে তিস্তা নদীতে প্রথম কুদালটা ফেলে উন্নয়ন এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা এটা হয় নাই, এ নিয়ে আমাদের কোনো আফসোস নাই, কিন্তু হয় নাই বলে কি আমাদের কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। এই জন্যে প্রথম অধিবেশনের শেষ দিনে আমার বক্তব্যে আমি 5-6 মিনিট সময় জুড়ে শুধু আপনাদের এই এলাকার কথা বলেছি, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের যত যন্ত্রণা, যত কষ্ট, যত বঞ্চনা, তার 100 ভাগের 1 ভাগও আমি ভালো করে বলতে পারিনি, বাকি 99 ভাগও বলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। এখন বলবেন শুধুই কি বলবেন না কিছু করবেন? আল্লাহ যা সামর্থ্য দিবেন করবো ইনশাআল্লাহ, শুধু বলবো না। সরকার যদি আমাদের এই বলা ন্যায্য কথাগুলো বিবেচনায় নিয়ে এই অঞ্চলের উন্নয়নে মনোযোগী হয়, দায়িত্ব পালন করে, তাহলে সরকারকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু সরকার যদি এই অঞ্চলকে বঞ্চিত করে রাখে, মনে রাখতে হবে যে শুধু ইলেকশনের আগে জাগো বাহে বলে ডাক দিলে হবে না। বাহাদেরকে জাগিয়েছেন, তারা জেগে এখন দেখতে চায়, জেগেই আছে, কি করেন এটা এখন দেখতে চায়। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুরাই বাইরে আমরা কথা বলে আসলাম, তারা জিজ্ঞেস করেছে 35,000 কোটি টাকার বিনিময়ে এক নাকে পদ্মা ব্যারেজের পরিকল্পনা পাশ করা হয়েছে, আমরা তিস্তার ব্যাপারে কিছু বলবো কিনা। আমরা বলেছি হ্যাঁ, পদ্মা ব্যারেজও প্রয়োজন, ওটাও আমাদের দেশের অংশ, ওই এলাকার মানুষও ঠিক এইরকমই হাহাকার করছে, কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়, তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। তিস্তা বাঁচলে 2.5 কোটি মানুষের জীবন বাঁচবে, তিস্তা বাঁচলে এখানে সমস্ত জীব বৈচিত্র্য বাঁচবে, মাটি বাঁচবে, মা বাঁচবে, সবাই বাঁচবে। কিন্তু তিস্তা এখন সাকরাতুল মাউতে আছে। মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত, এখন আর ওই কথা শুনতে চায় না, এখন বাস্তবায়ন দেখতে চায়। সংসদের বক্তব্যে এও বলেছি, আল্লাহর উপর ভরসা করে সরকার যদি এই উদ্যোগ নেয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত সরকারকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।